সেই মহান নবীর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সুদীর্ঘ 16টি বছর পর অত্যাচারী স্বৈর শাসক জালেম শাসকের পতন ঘটিয়ে জামানার গ্রাম থেকে এই বাংলার জমিকে হিফাজত করে নতুন করে স্বাধীনতা দিয়েছেন সেই মহান নবীর দরবারে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহান কোরআনুল কারীমের উল্লেখযোগ্য একটি সূরা সূরা নাসর তেলাওয়াত করেছি। এই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। এই সূরার ভিতরে আয়াত আছে 3টি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের বর্ণনা রূপ আছে। আয়াত থেকে আলোচনা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা এই বাংলার জমিনে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করি। শহীদ আবু সাঈদ সহ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে সকলে বলেন আমিন। তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুবহান দান করে সকলে বলেন আমিন। এবং যে সমস্ত ভাইরা স্বৈরাচারী শাসকের মদতপুষ্ট পুলিশ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে আহত আছে আল্লাহ পাক তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করে সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, সাহায্য এবং বিজয় আসবে। ওরাইতান নাস, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখবেন, মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। ইয়াদখুলুনা মুদারিস সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। এখন যদি বিজয় নবীকে বলছেন নবী এখন যদি বিজয় আসে, এখন লোকজন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করবে। আর ভবিষ্যতে যদি বিজয় আসে, কিয়ামত পর্যন্ত যদি বিজয় আসে, তখন মানুষ দলে দলে প্রবেশ করবে। আল্লাহ বলছেন নবী যখন মানুষ দলে দলে ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় নেবে, সুশীল ছায়াতলে যখন যাবে, তখন তোমার কাজ হলো তুমি আমি আল্লাহ রবের তাসবিহ বর্ণনা করবে, বিহামদিকা, আমি আমার রব, বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসা করবে, ওয়াস্তাগফিরু, আর ইস্তিগফার করবে। কি করবে? ইস্তিগফার করবে। ক্ষমতা হয়ে লাফানো যাবে না। কে বলছে? আল্লাহ বলছেন। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যদি আমি বিজয় দিই, আপনি দেখবেন রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করবে। এতে লাফালাফি করার কিছু নেই। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দ্বীনের বিজয় হয়ে যাবে, যখন রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে দিয়ে দেব, তখন তুমি যখন লোক দেখবে যে দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে, সাথে সাথে তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সাথে সাথে তাসবিহ পাঠ করবে, আমি রব আমার শুকরিয়া আদায় করবে, আর আমার কাছে ইস্তিগফার করবে। আমরা তো করতেছি নাকি? আমরা করতেছি? আমরা কিন্তু এই কাজে নেই, এই কাজে কিন্তু নেই। আমরা অন্য কাজে প্রতিশোধের ধান্দায়, কিসের ধান্দায়? প্রতিশোধের ধান্দায়। ইসলাম বলছে, কোরআন বলছে, যখন ক্ষমতা এসে যাবে, ক্ষমতা এসে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর তাসবিহ তিলাওয়াত করো, আল্লাহর প্রশংসা করো, আর ইস্তিগফার করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেবে। তোমার জীবনের তওবা যদি কবুল করে নেয়, তাহলে জীবনের গুনাহ খাতা maaf করে নেবে। গুনাহ maaf করতে চাই না? গুনাহ maaf করতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মুফাদে মক্কা যেদিন হয়ে গেল, মক্কার বিজয় হয়ে গেল, আল্লাহ নবী কয়েকজন ব্যক্তির নাম ঘোষণা করলেন, অমুক অমুক বাদে, আর সকলকে সাধারণ ক্ষমা করে দিলাম। কি করে দিলাম? সাধারণ ক্ষমা করে দিলাম। এই অমুক অমুককে যদি তোমরা কাবারগিরি
দিয়েও পাও সেখানে তোমরা হত্যা করো কয়েকজন লোকের কথা বললেন আর সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন। আল্লাহর নবী সাধারণ ক্ষমা করে দিয়ে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত রেখে দিয়ে গেলেন যে আমি তো তোমাদের নেতা। আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম তোমাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল সেক্টরে মডেল হিসেবে মেনে নাও। কি হিসাবে? মডেল হিসেবে মেনে নাও। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কয়েকজন বাদে আর ম্যাক্সিমাম লোকের সাধারণ ক্ষমা করে দিলেন। কি করে দিলেন? সাধারণ ক্ষমা করে দিলেন। আল্লাহর সঙ্গে দ্বিধায় করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের ভিতরে আনতে হবে না? হবে? আনা লাগবে কিনা? আনা লাগবে, অবশ্যই আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যখন বিজয় আসবে, দিনের বিজয় যখন আসবে তখন দেখবেন দলে দলে লোক প্রবেশ করবে ইসলামের ভিতরে। আজ থেকে কিছুদিন পরে দেখবেন যে স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ নাম আর কেউ উচ্চারণ করতে চাবে না, সবাই গান হয়ে যাবে কিনা? মানুষ দলে দলে প্রবেশ করতে থাকবে, আর আল্লাহ বলছেন যখন এইরকম পরিস্থিতি যখন হবে দলে দলে যখন প্রবেশ করবে তখন তোমরা আমি আল্লাহ আমার তাসবিহ পড়বে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে আর ইস্তিগফার করবে। কি করবে? ইস্তিগফার করবে। উল্টো কিছু করা যাবে না। এই জন্য রাসূলের আদর্শ আপনার আমার জীবনে আনতে হবে সকল সেক্টরে। কার আদর্শ? রাসূলের আদর্শ আপনার আমার জীবনের সকল সেক্টরে আনতে হবে। যদি আনতে না পারে তবে কিন্তু হবে না, দিনের বিজয় হবে না, রাষ্ট্রের বিজয় হবে, রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হবে, কিন্তু দিনের বিজয় হবে না, ইসলামী হুকুমত কায়েম হবে না, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে গেলে আগে মানুষগুলোকে আল্লাহওয়ালা হতে হবে, আগে দায়িত্বশীলদেরকে তাকওয়া হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াকলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা ঈমান আনয়ন করো, আমলে সালেহ করো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদের হাতে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। কি দিয়ে দেব? শাসন ক্ষমতা দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত আমরা তাকওয়াবান না হব, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইসলামী হুকুমত আমাদের হাতে আসবে না। ইসলামী হুকুমত আমাদের হাতে আসবে না। অন্যায়ের প্রতিবাদ আমরা ন্যায় দিয়ে করব। কি দিয়ে? ন্যায় দিয়ে করব। একজন লোক অন্যায় করছে, বদলুল্লাহ সাইয়্যাতিল হাসানা, অন্যায়কে আমরা ন্যায় দ্বারা বদলাই নেব। আমাকে মেরেছে, আমি তার গায়ে হাত ধরে বরণ করে নেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের নাম উল্লেখ করে ফাতে মক্কার দিন বলেছিলেন এই কয়জন বাদে আর যারা আছে তাদেরকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। মানে এরা খুব বেলায়েত লোক ছিল। এই জন্য আপনাকে আমাকে ঈমানের উপরে বুনিয়াদ হতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে দেন আমার কাছে সবথেকে সম্মানিত ওই ব্যক্তি যার ক্ষমতা আছে, ওই কি না? যার টাকা পয়সা আছে, ওই কি না? যে যার ক্ষমতা আছে ওই কি না, যার টাকা পয়সা ওই কি না, যে হলো তাকওয়াওয়ান। কি তাকওয়াওয়ান? যে হলো আল্লাহওয়ালা, যে আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা আল ইমরানের ভিতরে বলে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষেরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হবে না, কোনো চিন্তা করো না, হতাশার কারণ নাই। যদি তোমরা ঈমানদার হও অবশ্যই আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই বিজয়টা হলো দুই প্রকার। একটা হলো দুনিয়ার জীবনে শাসন ক্ষমতা, হলো জান্নাত। বরাবর কি জান্নাত। একটা হলো দুনিয়ার জীবনে শাসন ক্ষমতা, একটা হলো জান্নাত। এই শাসন ক্ষমতা পাওয়ার পরে মানুষ অনেকে ঈমান হারা হয়ে যায়, মানুষ অনেকেই দাম্ভিক হয়ে যায়, মানুষ অনেকেই অহংকারী হয়ে যায়। যে ক্ষমতা আমার হাতে, এই অহংকারী হয়ে যাওয়ার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার হলো আমার গায়ের চাদর। কার গায়ের চাদর? আল্লাহর গায়ের চাদর। যে আমার চাদর দিয়ে যে টানাটানি করে আমি তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখবো। তাহলে ক্ষমতা যখন মানুষের গাছের ডালে ফল ধরে,
পেয়ারা হয়, বিভিন্ন জিনিস হয়। একটা একটা ছোট ডালে যদি 20টি কাঁঠাল হয়, ডালটা জমে পড়ে কিনা? প্রতিটা গাছের লক্ষ্য হলো যখন ফলদার হয়, গাছ তখন নিচের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহর হাবিব বলছেন, মানুষ যখন ক্ষমতা পাবে, মানুষ যখন শাসন ক্ষমতা পাবে, তখন সে বিনয়ী হবে, সে নম্র হবে। কি হবে? বিনয়ী হবে, নম্র হবে। কিন্তু আমাদের অবস্থা তো হয়ে গেছে উল্টো। আমাদের অবস্থা কি হয়ে গেছে? উল্টো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা মক্কায় বলেন, যে কয়জন লোক ছিল, যে কয়জন লোকের নাম উল্লেখ করে করে বলছেন, এদেরকে যদি কাবার হাতিমে পাও ওখানে হত্যা করো। এই জাতীয় লোক যদি থাকে, ওদেরকে ক্ষমা করার দরকার নেই। কিন্তু সাধারণ মানুষ যারা আছেন, এদেরকে ক্ষমা করতে হবে, এদের সঙ্গে চলাফেরা করতে হবে। ক্ষমাটাই হলো আল্লাহ রাসূলের উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি কোনো বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। সবাই সুবহানাল্লাহ। বান্দাকে ক্ষমা করলে কি করে দেয়? আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কিন্তু ইবনে খাতাল মার্কা লোক যদি থাকে, ইবনে খাতালের নাম আল্লাহ রাসূল উল্লেখ করে বলছেন, ওকে যদি কাবার হাতিমের ভিতরে পাও ওখানে হত্যা করো। এই জাতীয় লোক যদি থাকে, তাদের প্রতিশোধ নেওয়াটা ফরজ। তাদের প্রতিশোধ নেওয়াটা কি ফরজ? এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, দিনের বিজয় যখন হয়ে যাবে, তখন মানুষ দলে দলে দিনে প্রবেশ করবে। কি করবে? দিনে প্রবেশ করবে। আমরা দেখেছি ক্ষমতা চিরস্থায়ী থাকে না। ক্ষমতা চিরস্থায়ী থাকে না। 16টি বছর শাসন করে জামানার শ্রেষ্ঠ ফিরাউন, তার সঙ্গে ছাত্র আন্দোলন, কুটা আন্দোলন করে, এই কুটা আন্দোলনে তারা পরাভূত হয়ে এই বাংলার জমিনে শ্রেষ্ঠ রাজাকারে পরিণত হয়ে গেছে। এখনকার মুক্তিযুদ্ধ যারা, এই মুক্তিযুদ্ধ হয়ে ছাত্ররা। কারা? ছাত্ররা। আর এদের যারা বিরোধিতা করে এরাই হলো রাজাকার। এরাই কি রাজাকার? বুঝতে হবে, এরাই হলো রাজাকার। বিগত শহীদের শাসক আওয়ামী লীগ সরকার রাজাকারের 10,000 লোকের তালিকা করেছিল। এই 10,000 লোকের ভিতরে 8,040 জন লোক হলো আওয়ামী লীগের ভিতরে। কার ভিতরে? আওয়ামী লীগের ভিতরে। এই আওয়ামী লীগ রাজাকারদের কমান্ডার ছিল জামানার শ্রেষ্ঠ ফিরাউন, জামানার দ্বিতীয় রামিসাসকে পার করে যিনি মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, তিনি হাজারো মায়ের মুখ খালি করেছে, তিনি আইনা ভার করে শিকারে মানুষকে জীবন্ত কবর দিয়েছে, তিনি উলামায়ে কিরামের উপরে অত্যাচারের ইস্তিমরার চালিয়েছে, তিনি উলামায়ে কিরামকে ডান্ডা বাড়ি করিয়েছে। সেই জামানার ফিরাউন গত 5 তারিখে স্বাধীনতা যুদ্ধে ছাত্র আন্দোলনের কাছে হেরে গিয়ে দেশ ত্যাগ করে চলে গেছে। বুঝছেন? অর্থাৎ তিনি আগে ছিলেন 8,000 কিছু বেশি রাজাকারের কমান্ডার, আর এখন হয়েছে বর্তমান প্রজন্মের আওয়ামী লীগ শহীদের শাসক। পুরা বিরোধী আন্দোলনের বিরোধিতা যারা করেছিল, সবই হলো রাজাকারের বংশধর। যারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুলি চালাইলে হবে রাজাকারের বংশধর। এই রাজাকারের সমস্ত রাজাকারের কমান্ডার হয়ে তিনি দেশ থেকে তাড়িয়ে দিয়ে চলে গেছে। দেশ থেকে চলে গেছে। তিনি চেয়েছিলেন এই বাংলার জমিনকে মূর্তি পূজায় পরিপূর্ণ করতে। তিনি চেয়েছিলেন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করতে। তৈরি করতে বাবার মূর্তি তৈরি করতে। বাবার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে তৈরি করেছে। তিনি চেয়েছেন বাবাকে পয়গম্বর বানাতে। বাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের আসনে বসে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর উনি বলেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। শোনেন এই কথা? সুতরাং এদের পতন হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে করার কারণে, আল্লাহ রাসূলের সঙ্গে গাদ্দারি করার কারণে, উলামায়ে কিরামের উপরে গাদ্দারি করার কারণে। আমরাও যদি কোরআনের বিরুদ্ধে করি, কোরআনের সঙ্গে গাদ্দারি করি, আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে মানুষের উপরে জুলুম করি, আমাদের কিন্তু পতন হবে। হবে কি না? পতন হবে। কয় পতন হলো? 2 প্রকার। একটা হলো দুনিয়ার জীবনে পতন হবে, আর একটা হলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। কয় প্রকার পতন? 2 প্রকার পতন। এই জন্য আপনাকে আমাকে ক্ষমতা পাইয়ে লাফালাফি করা যাবে না। ইজা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতু, আল্লাহ পাক বলে দিলেন, যখন তোমাদের হাতে আমি আল্লাহ বিদায় দিয়ে দেব, বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওয়ারাইতান নাস, আপনি দেখবেন লোকদেরকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইয়াদখুলুনা মুদারে শিখায় এখন প্রবেশ করবে, আর ওদের ভবিষ্যতে দিনের ভিতরে দলে দলে প্রবেশ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তখন কি করবে? ফাসাব্বি, তুমি তোমার রবের তাসবিহ পাঠ করবে, বিহামদি, রবের প্রশংসা করবে। আর কি করবে? আস্তাগফিরু,
আর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ও আল্লাহ তুমি আমাকে তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও, আমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। কে শিক্ষা দিচ্ছে? আল্লাহ শিক্ষা দিচ্ছে। তারপরে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা তাওয়াবা, এই তওবা যখন বান্দা করবে, মাজলুমের শিকার হয়ে ক্ষমতা পাওয়ার পরে যখন সে স্বীকার করবে, তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার জিন্দেগীর আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার তওবা কবুল করব, তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেব। শুধু গুনাহ খাতাগুলো maaf করব না, তার জিন্দেগীর যে বিগত জিন্দেগীর যে গুনাহ ছিল ওই গুনাহ রাশিগুলো maaf করে আমি গুলো সওয়াবে পরিপূর্ণ করে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? এইজন্য লাফালাফি করা যাবে না। ফিরাউন যখন নীল দরিয়ায় ডুবতেছে তখন বলতেছে আমানতু আল্লা ইলাহা ইল্লাল্লাযী বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলছে আল্লাহ আমি ঈমান আনয়ন, সূরা ইউনূস, আমি ঈমান আনয়ন করলাম ওই খোদার প্রতি যে খোদার প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে। আর আমি একজন মুসলমান। আল্লাহ এখন ওকে আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো বিশ্ব সন্ত্রাসী। তোর যখন ক্ষমতা ছিল নীল দরিয়ায় ডুবার আগে, তুই তো বনি ইসরাঈলের হাজার হাজার নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চাকে ভূমিষ্ঠের সাথে সাথে তাদেরকে কবর দিয়েছি। তোর যখন ক্ষমতা ছিল তুই তো মুসা আলাইহিস সালামের অনুসারীদের উপরে অত্যাচারী স্টিমুলার চালিয়েছি। এই ফিরাউনের বংশধর যারা আছে তারাও কিন্তু এইরকম কাজ করে। কিরকম কাজ করে? এইরকম কাজ করে। আচ্ছা ভাই, আমি অপরাধ করেছি আপনাদের কাছে, এই গ্রামে বসবাস করি, এক জায়গায় বসবাস করলে অপরাধ করতে পারে না? পারি না? অন্যায় করতে পারি না? তো আমার অন্যায়ের বিচার আপনার করবেন, কিন্তু আমার বাড়িতে একজন মেহমান আত্মীয় ওকে অন্যায় করেছে, বলেন অন্যায় করেছে? অন্যায় করিনি। এখন তাদের ধরে পিটালেন কায়দা মতো। এই জামানার ফিরাউনরা কি করেছে? আমি জেলখানাতে স্যারেন্ডার দিয়ে জেলখানায় গেলাম। আর এই জামানায় ফিরাউন উত্তরসূরিরা যেহেতু আমার ছোট বাচ্চা ছেলে সে বাইরে থাকে, আমার ছোট সাথে বড় ছেলে বাজার করে নিয়ে আমার বাড়িতে আসছে, বাজারের প্যাকেটটা ছেলে দিয়ে পুলিশ ডেকে তাকে গ্রেফতার করে এই জামানার ফিরাউনরা টাকা নিয়েছে। বুঝছেন কথা? টাকা নিয়ে তাকে চর চাপক মেরে তার কাছে টাকা নিয়ে চলে গেছে। ফিরাউনকে হার মেরেছিল, ফিরাউন নীল দরিয়ায় ডুবে গেছে। এই আওয়ামী দুঃশাসন নীল দরিয়ায় ডুবে যাবে, আল্লাহর লানত ধ্বংস হয়ে যাবে। বুঝছেন কথা? এই জন্য লক্ষ্য করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। কই এতগুলো মামলা খেলাম, জেলখানায় গেলাম, এত অত্যাচারের শিকার হলাম, হয়ে তো কেউ বাড়ি ছাড়িনি। এখন তো কেউ কিছু বলি না, আগে থেকে বলাচ্ছ কেন? সব আপনি কি লোক বলাইছে? বলাইনি। যারা ফিরাউনের উত্তরসূরি, ফিরাউন মার্কা কাজ যারা করেছে তারা বাড়ি ছাড়া, তারা কি বাড়ি ছাড়া। এই জন্য মেলা বাড়াবাড়ি করা যাবে না, ক্ষমতা পাইয়েই লাফালাফি করা যাবে না, ক্ষমতা পাইয়েই লাফালাফি করা যাবে না। দেখবেন ফুটবল ছেড়ে টাকা দিয়ে 500 টাকা দিয়ে ফুটবল কিনে না, আমার ফুটবল আমার হাতে রেখে কই হ্যান্ডবল, তুই এবারে জোরে লাথি, তুই এবারে কি জোরে লাথি। আগে তো 1 কেজি ছিল, এইবার হ্যান্ডবল হয়েছে জোরে লাথি। এরকম কাজ করা যাবে না। আমার টাকার ফুটবল হ্যান্ডবল হবে কেন? আমার হাতে লাগবে কেন? জোরে লাথি মারা লাগবে কেন? বুঝছে? ক্ষমতা পাওয়ার পরে আমার আন্দোলন করার সংগ্রাম, আমার সংগ্রাম করার ক্ষমতা পাওয়ার পরে আমার অবস্থা খারাপ হবে কেন? আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার রবের শুকরিয়া আদায় করো, ক্ষমতা পাওয়ার পারবো তো ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করতে। কোন প্রকার সহিংসতা হতে দেওয়া যাবে না। মান রাআ মুনকারান ফালাইগাইয়িরু বিয়াদি। যখন তোমার সামনে কোনো অন্যায় হতে দেখবা, তুমি যদি ঈমানদার হও, হাত ধরে বলো ভাই আমি এটা করতে দেব না। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি তুমি না পারো জবান দ্বারা বাধা দাও, এটা করা যাবে না। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি, যদি না পারলে অন্তরে দ্বারা বাধা প্রাচীর করে ধরো, আমার কথা তো শুনতেছ না, উপরের নেতা কি আছে তার কাছে যাই দেখি, জালিকা জাবুল ঈমান। আর এটা ঈমানের একটা দুর্বলতম স্থান। বুঝছেন? এই জন্য অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে। কোন প্রকার চাঁদাবাজি মস্তানি চলবে না। কোন দোকানদার কাছ থেকে চাঁদা নেওয়ার সুযোগ নেই। কি নেই? সুযোগ নেই। আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ করব জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম। বুঝছেন কথা? সংগ্রাম। যদি কেউ চাঁদা চায় আমার কাছে ফোন করবেন, আমি একটু মোকাবেলা করে দেখব। বুঝছেন কথা? এই জন্য বলেন অত্যাচারে অত্যাচারিত আমি যদি আমার কথা ভুলে যেতে পারি, আমি যদি আমার রিমান্ডের কথা ভুলে যেতে পারি, আমি যদি আমার সন্তান সন্ততির সামনে
মারির কথা ভুলে যেতে পারি, আমি যদি আমার আত্মীয় স্বজনের পরে অত্যাচারের কথা ভুলে যেতে পারি, তোমরা কেন পারবা না? কি আন্দোলন করে তোমরা চাঁদা চাও? ইসলামের দুশ্মন, জাতির দুশ্মন, বুঝছেন কথা? এই যারাই চাঁদাবাজি করে ইসলামের দুশ্মন, জাতির দুশ্মন, স্মরণ রাখবে। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো মোকাবেলা করা। কি বলেছি? মোকাবেলা করা। ফাতে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা করেছেন কয়েকজন বাদে। ওই জাতীয় লোক যদি থাকে ওদের ক্ষমা করার দরকার নেই, ওদের ক্ষমা করার দরকার নেই। আর লোক সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত, বুঝছেন? সময় শেষ হয়ে গেছে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। হয়তোবা ভাষাগত কর্কশতার কারণে কেউ ব্যথা পেতে পারেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, কিন্তু কথা ফেরত নেবেন। কি বললাম? কথা ফেরত নেবেন। কার কথা বলেছি? কোরআনের কথা কি ফেরত নেওয়া আছে? সুযোগ নেই। আমার ভাষাগত ত্রুটির কারণে হয়তো যেভাবে শ্রুতি মধুর ভাষা দিয়ে কোরআন তেলাওয়াত করে আপনাদের বোঝানোর দরকার ছিল, আমি পারিনি, এটা আমার ব্যর্থতা। দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। আর যে কথাগুলো ভাঙা ভাবে বলেছি, কথা একটা ফেরত নেই, কথাগুলো মানতে হবে। এগুলো দুনিয়ায় দরকার, আখিরাতেও দরকার। আল্লাহ পাক তৌফিক দান সকল। আমি আমার এই নিতান্ত লাগে। আসসালামু আলাইকুম।